ওকে, আজকে আমরা ছোট্ট দুটো সমস্যার সমাধান করে আমাদের নেক্সট স্টেপে আমরা যাব। সেটা হচ্ছে আমরা এখন প্রথমে যখন কোনো আহ, আমরা প্রোডাক্ট ডিটেল পেজে ল্যান্ড করতেছি, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে কোনো কিছু সিলেক্টেড না। ওকে, তো আমরা এটা বুঝতে পারতেছি না যে আসলে এটা সিলেক্টেড থাকবে কি থাকবে না। বাই ডিফল্ট তো একটা কিছু সিলেক্টেড থাকা উচিত, রাইট? এখন সমস্যা যেটা সেটা হচ্ছে দুই ভাবে এটা করা যায়। যে সিলেক্ট না করে আমরা যদি এটা সিলেক্টেড, যদি কোনো কিছু সিলেক্টেড না থাকে, অ্যাড টু কার্ডে যখন আমরা ক্লিক করবো তখন এটা নোটিফিকেশন দিবে যে যেগুলো কিছু আমাদের সিলেক্ট করতে হবে। এটা একটা ওয়ে। আর একটা ওয়ে হচ্ছে, যেটা হচ্ছে বাই ডিফল্ট ওয়ে, যেটা সাধারণত সব থিমে থাকে, সেটা হচ্ছে প্রথম দুইটা সিলেক্টেড থাকে, রাইট? মানে যে ভ্যালুর সাথে যেটা ম্যাচ করবে সেইটা মূলত প্রথম দুইটা সিলেক্টেড থাকবে, বা প্রথম এখানে যে অপশনগুলো থাকবে সেগুলো হচ্ছে সিলেক্টেড থাকবে, এবং সেই অনুপাতে এটা হচ্ছে আমাদের কাজ করবে। ওকে, তো এই বিষয়টাকে আমাদের ম্যানেজ করতে হবে একটা কন্ডিশনের মাধ্যমে। তো আমরা কোথায় ছিলাম? ভ্যারিয়েন্স এর মধ্যে। তো ভ্যারিয়েন্স এর মধ্যে আমাদের যেটা এখানে আমাদের ইনপুট ফিল্ড যেটা আমরা দেখতে পাচ্ছি যে রেডিও বাটন। রেডিও বাটনের মধ্যে আমরা এখানে একটা কন্ডিশন অ্যাপ্লাই করবো। ওকে, আমরা স্পেস না দিই, আমরা ভিতরে যখন চেকড ইয়াটা দেবো তখন একটা এখানে স্পেস দেবো। তো আমরা এখানে কন্ডিশনটা এরকম করে চালাই যে ইফ অপশন, যেহেতু আমাদের অপশন এর ভিতরে আছি, এটার মধ্যে একটা আছে যে অপশন ডট সিলেক্টেড ভ্যালু, এটা যদি ইকুয়াল ইকুয়াল আমরা যে ভ্যালুটা এখানে নিচ্ছি সেই ভ্যালুটার সঙ্গে যদি মিলে যায়, তাহলে মূলত এটা থাকবে চেকড। ওকে, এন্ড না হলে এটা চেক থাকবে না। ডিফল্ট হিসেবে যেমনটা আছে ঠিক তেমনটাই থাকবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখন এটা প্রথম দুটো চেকড অবস্থায় আছে। ওকে, এখন এটা গেল আমাদের কিসের ক্ষেত্রে? আমাদের পিলস এর ক্ষেত্রে। ওকে, তো পিলস এর ক্ষেত্রে যদি এটা হয় তাহলে আমরা আমাদের যেটা সিলেক্টর সেটার ক্ষেত্রে কি হবে সেটা যদি আমরা এখান থেকে পেতে চাই, তাহলে আমাদের কাস্টমাইজেশনে এসে অবশ্যই চেঞ্জ করতে হবে। আমরা এখানে এসে প্রোডাক্টসে গেলাম, প্রোডাক্টসের ডিফল্ট প্রোডাক্টে গেলাম, এখান থেকে আমরা ভেরিয়েন্টসে গেলাম, ভেরিয়েন্টসে গিয়ে আমরা সিলেক্টর হিসেবে এটা চেঞ্জ করে নিলাম। ওকে, দিয়ে এখন আমরা এটা বুঝতে পারবো না, বাট প্রথম দুটো সিলেক্টেড বাই ডিফল্ট এখানে আছে। ওকে, তো আমরা কি করব, এটাকে একটা কন্ডিশনের মধ্যে, এটা কন্ডিশন বলতে এই যে এই কন্ডিশনটাই এটার ভিতরে আমরা মূলত রাখবো। ওকে, সো এটা নিতে হবে কোথায়? এটা মূলত নিতে হবে এই যে এখানে অপশনস এর মধ্যে এই কন্ডিশনটা অ্যাপ্লাই করতে হবে। আমরা এই এই জায়গায় নেব। ওকে, এখানে ওইভাবে নেই, আর এটা চেকড এর বদলে হবে কি সিলেক্টেড। ওকে, সেভ দিলাম। এখানে রিলোড হওয়ার পরে মূলত এই দুটাই চেকড অবস্থায় থাকবে। ওকে, এখানে যে যে কয়টাই অপশনই থাকুক না কেন এই একইভাবে সাজানো থাকবে। ওকে, এখন আমাদের নেক্সট স্টেপ যেটা আচ্ছা, আর একটা বিষয় সেটা বলা হয়নি। আমরা যদি এইরকম ভেরিয়েন্ট ছাড়া যদি কোনো প্রোডাক্টে যাই, তাহলে আমরা একটা উইয়ার্ড জিনিস দেখতে পাবো। সেই জিনিসটা অবশ্য আমাদের সলভ করা মানে একান্ত জরুরি। সেটা এই যে এটা ডিফল্ট টাইটেল নামে। ওকে, এটা আমরা পিলসেও পাবো ডিফল্ট টাইটেল নামে, আমরা এখান থেকে সলভ করতেছি। তো এটা করার জন্য আমাদের একটা সিম্পল একটা লজিক চালাতে হবে এখান থেকে। ওকে, তো আমাদের দেখতে হবে দুইটাই ভিতরে কার ভিতরে আছে, এই যে এরকমটা এর ভিতরে আছে। তো আমরা এই জায়গায় আমরা কন্ডিশনটা অ্যাপ্লাই করবো। সেটা ইফ ইফ না ছিল, ইফ এর বিপরীতটা আনলেস প্রোডাক্ট ডট হ্যাজ অনলি ডিফল্ট ভেরিয়েন্ট। তার মানে যেসব প্রোডাক্টের ডিফল্ট ভেরিয়েন্ট নাই শুধুমাত্র তারাই, এন্ড আনলেস, তার মানে যেগুলার ভেরিয়েন্ট আছে সেগুলাই মূলত এই কন্ডিশনের আওতায় পড়বে। ওকে, এই যে মানে সেটার ক্ষেত্রে দেখাবে, আর বাকিগুলোর ক্ষেত্রে দেখাবে না। কারণ কি, আমরা ডিফল্ট যেটা ইনপুট ফিল্ড সেটা কিন্তু আমরা নিয়ে নিছি অলরেডি। ওকে, আমরা এই যে ফর্মের ভিতরে কিন্তু এটা অলরেডি নিয়ে নিছিলাম হিডেন হিসেবে। আমরা কিন্তু ওই প্রোডাক্ট আইডিটা আমরা যে নেম আইডি হিসেবে আমরা কিন্তু নিয়ে নিছিলাম। তো এখানে আমাদের ওই মানে সিলেক্টেড বা একটা ভেরিয়েন্ট যেটা সেটা আমরা এখানে পাইছি, তো এটার জন্য আমাদের আর দৌড়ঝাঁপ করার দরকার নাই। সেই জন্য আমরা এটাকে
স্কিপ করে নিলাম। ওকে, এবং সেটা দেখতে সুন্দর লাগবে। ডিফল্ট টাইটেল দেখলে খারাপ দেখা যায়। ওকে, তো এই কাজটা আমরা এইভাবে করব। এখন নেক্সট স্টেপ যেটা সেটা হচ্ছে আমরা যখন অপশনগুলোতে ক্লিক করব বা অপশনগুলো চেঞ্জ হবে এভরি টাইম, সেটা আমরা পিলস করি তাহলে সুবিধা হয়। যখন হচ্ছে অপশনগুলো এভাবে চেঞ্জ হবে তখন মূলত এই যে স্মল ব্ল্যাক এখন আছে, এই যে এক্সট্রা স্মল ব্ল্যাক, এটা কিন্তু প্রথমটাই এখন সিলেক্টেড আছে, তো এটা চেঞ্জ করার সঙ্গে সঙ্গে এটাও চেঞ্জ হয়ে যাবে। ওকে, তো এই কাজটা মূলত আমরা এখান থেকে করব। তো এটা করতে গেলে আমাদের হচ্ছে যে কুয়েরি আমরা ইউজ করতে যাচ্ছি, তো যে কুয়েরি ইউজ করার জন্য আমাদের প্রথমে হচ্ছে এরকম একটা ফাইল আমাদের আপলোড করে নিতে হবে, অ্যাড করে নিতে হবে স্ক্রিপ্ট। সেটা আমি হচ্ছে একদম বটমে বডির উপরে আমাদের যে বুটস্ট্র্যাপ আছে তার উপরে নিচ্ছি, আপনারা চাইলে এটা নিয়ে নিতে পারেন। সেটা নিয়ে আমরা মূলত কাজ করব যেহেতু, তো নেক্সট স্টেপে আমরা এই জিনিসগুলো দেখব। লেটস ডু দিস। সো তো এটা করার জন্য আমাদের প্রথমে যেটা করতে হবে, আমরা এখানে সবকিছু মিনিমাইজ করে নিই। আর ওকে, আর এখান থেকে আমরা হচ্ছে ওই স্ক্রিপ্টটা এক জায়গায় লিখবো, রাইট? তো আমরা এখানে কোনো জেএস ফাইল অ্যাড করছি মনে তো হয় না। প্রোডাক্ট টেমপ্লেট সিএসএস আছে, জেএস নাই। ওকে, তো আমরা একটা জেএস ফাইল ক্রিয়েট করব। তো এটার জন্য আমাদের অ্যাসেটসে যাইতে হবে। অ্যাসেটসে গিয়ে এইখান থেকে আমরা এখানে গিয়ে একটা জেএস ফাইল, প্রোডাক্ট ভেরিয়েন্ট নামে দিই, প্রোডাক্ট ভেরিয়েন্ট ডট জেএস। ওকে, সো এটার মধ্যে আমরা করব। তো এক্ষেত্রে হচ্ছে আমাদের আরেকটা জায়গায় চেঞ্জেস নিয়ে আসতে হবে। এটা হচ্ছে আমরা স্ক্রিপ্টটা দেবো এর মধ্যে নিয়ে যাব, আগে এখানে পেস্ট করে দিই। ওকে ওকে, এখন আসি আমাদের এই যে, সো এটাকে তো আমাদেরকে অ্যাড করাতে হবে, রাইট? এখান থেকে সো এটাকে ডুপ্লিকেট করে এটাকে বলি ভেরিয়েন্ট, প্রোডাক্ট ভেরিয়েন্ট ডট জেএস, আর এটা হবে মূলত স্ক্রিপ্ট ট্যাগ। ওকে, সেভ দিলাম। এইখানে আমরা মূলত আমাদের যে স্ক্রিপ্টটা সেটা মূলত এখানে লিখবো। তো এটা হচ্ছে ডকুমেন্ট ডট রেডির ভিতরে রেখে দেই, এটাকে একটা ফাংশন এখান থেকে আমাদের করতে হবে। এইটার ভিতরে আমরা একটা ফাংশনের ভিতরে এটা লিখবো। ফাংশন, এটার নাম দেই সাপোজ আপডেট আর কি দেবো, আপডেট সিলেকশন দিলাম। ওকে, তো এই নামে আমরা দেই, এটার ভিতরে আমরা কাজ করব। আচ্ছা, প্রথমে যেটা করতে হবে আমাদের সেটা হচ্ছে আমরা কাজ করি এটা একটা ভেরিয়েবলের মধ্যে রেখে একটা হচ্ছে অ্যারে বানাই, একটা মানে ফাঁকা একটা আমরা ভেরিয়েবল নেই, নাম দেই হচ্ছে কি নাম দেবো, সিলেক্টেড ভ্যালুস, এরকম একটা সিলেক্টেড ভ্যালুস, যেগুলো এখানে হচ্ছে স্টোর হবে। ওকে, আপাতত এটা আমরা ফাঁকা রাখলাম। আচ্ছা, এখন আমাদের লুপ করাতে হবে কাকে, মানে হচ্ছে ওয়ান চেঞ্জে আমাদের মূলত এটা এই ফাংশনটা কল হবে, রাইট? তো ওয়ান চেঞ্জে যদি এটা কল হয় তো সেই ক্ষেত্রে আমাদের সেইভাবে এই কোডটুকু আমাদের এখান থেকে প্রেজেন্ট করতে হবে। আমরা মূলত সেই কাজটাই করব। এখানে আমাদের আসতে হবে, এই জায়গায় আমাদের এটা চেঞ্জেসটা দেখতে হবে, এটা স্টেপ ফলো করে। ওকে, এই যে ইনপুট ফিল্ড, হ্যাঁ, এই ইনপুট ফিল্ড হচ্ছে আমাদের এইটা। এটা কোথায় আছে? আমাদের আছে প্রোডাক্ট অপশনস এর ভিতরে, তারপরে আর কি আছে তার ভিতরে ইনপুট ফিল্ড। আমরা যদি এই ইনপুট ফিল্ডটাকে ধরি, যেটা হচ্ছে রেডিও বাটন,
হ্যাঁ, যাতে এটা মিক্স না হয়ে যায় অন্য একটার সঙ্গে, সেইটাতে যদি চেঞ্জ হয় তাহলে আমাদের এই ফাংশনটা কল হয়, রাইট? সো আমরা এটা কাজ করি। এটা করার জন্য আমরা হচ্ছে এটা বাইরে আসলাম। হ্যাঁ, যেহেতু আমাদের চেঞ্জ রেজিস্টার আমাদের এখানে লাগতেছে, so আমরা কি করলাম, প্রথমে আমরা হচ্ছে ওই ক্লাসটাকে নেব প্রোডাক্ট অপশনস এর ভিতরে, কপি করি, ক্লাসটাকে নিলাম। এটার ভিতরে কি আছে, ইনপুট ফিল্ড আছে। আচ্ছা, এই ইনপুট ফিল্ড গুলা সাধারণত কোন টাইপের, এটা হচ্ছে টাইপ হচ্ছে রেডিও। তো আমরা রেডিও টাইপের নিলাম। তারপরে এটার মধ্যে কি হবে, যখনই চেঞ্জ হবে, মানে আমরা যখনই একটা থেকে আরেকটা ক্লিক করব, হ্যাঁ, তো চেঞ্জ ফাংশনটা যখনই কল হবে, তখন আমাদের মূলত এই যে আপডেট সিলেকশন, এই ফাংশনটা মূলত কল হবে। ওকে, আচ্ছা। আর হচ্ছে আর একটা হচ্ছে আমাদের উইন্ডোটা লোড হওয়ার সঙ্গে সঙ্গে যেন এটা কল হয়। ওকে, সো এই দুইটা জিনিস আমরা এভাবে রেখে দিলাম। এখন আমাদের যে কাজটা, মেইন যে কাজটা, সেটা আমরা এখন এটার ভিতরে করব। তো এটা করার জন্য আমাদের প্রথমে কি করতে হবে, আমাদের লুপ চালাতে হবে। যে চেকড ভ্যালুগুলো আমাদের যে এখানে আছে, এই যে যেমন এটা আছে, এটা আছে, মানে আমরা ক্লিক করার সঙ্গে সঙ্গে যেটা যা চেকড হবে, সেই চেকড ভ্যালুগুলোকে লুপ করায় আমরা কি করব, আমাদের যে এই যে টেক্সট গুলান যে আছে, এই টেক্সট গুলান আমাদের কোথায় আছে, এই যে এটার মধ্যে আছে, এই সিলেকশনের মধ্যে আমাদের আছে, কোনো না কোনো ভাবে আছে। ওকে, এখানে যা কিছু আছে এখানে তাই আছে। তো আমরা কি করবো, এটার সাথে এটা কম্পেয়ার করে, এটা মিলায়া আমাদের এখানে যেটা থাকবে সেটার সঙ্গে কম্পেয়ার করাবো, করে যেটার সঙ্গে মিলে যাবে সেটাকে আমরা সিলেক্ট করব। ওকে, সেই কাজটা মূলত আমরা করব। এখন এটা করার পেছনে কি কারণ, করার পেছনে একটা কারণ হচ্ছে, আমরা যদি সিম্পলি এটাকে জেসনে যদি আমরা দেখতে চাই, তাহলে আমরা এখানে দেখতে পাবো যে আমাদের যে অপশনস গুলো আছে আলাদা করে, সেই অপশনস গুলোতে আমাদের কোনো প্রকার নাই, মানে ভেরিয়েন্ট নাই। আমরা কোনোভাবে ভেরিয়েন্ট গুলোকে ধরতে পারতেছি না। এটার পিছনে কারণ হচ্ছে, আমরা এখানে এটাকে একটা দুইটা মিলে কিন্তু একটা জিনিস, যেটা আমরা আলাদা আলাদা করে ফেলছি। এখন কোন ভেরিয়েন্ট কোনটার সঙ্গে কোনটা যাবে, এটা ডিসাইড করবে না এখান থেকে, মূলত এটা ডিসাইড করবে এই যে এইটা। ওকে, এই জন্য মূলত আমরা এটা নিছি, এটা আমাদের এই জন্যই মূলত লাগতেছে। এই কাজটা করবে কি, আমরা এখান থেকে সিলেক্ট করব, কিন্তু চেঞ্জেসটা মূলত এই জায়গাতে হবে। এর রোলটা হবে, মেইন রোলটা প্লে করবে হচ্ছে এই সিলেক্টরটা। ওকে, তো এইটা যেটা সিলেক্টেড থাকবে সেইটাই মূলত এখানে কার্ডে অ্যাড হবে। তার মানে এখানে যা কিছু আছে এখানেও তো তাই আছে, তাই না? তো সেই বিষয়টা মাথায় রেখে আমরা এই কাজটা করব। ওকে, অলরাইট। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এইখানে আসবো, রাইট? এখানে এসে এই জায়গায় আমাদের হচ্ছে প্রোডাক্ট অপশন, তো আমরা পাইলাম একটা, যে প্রোডাক্ট অপশনস এর ভিতরে আমাদের যাইতে হবে। এই অপশনস এর ভিতরে গেলাম, আমাদের আমাদের এই ইনপুট ফিল্ডটাও তো লাগতেছে, তাই না? এটা পুরোটাই লাগতেছে আমাদের। সো এটা নিয়ে এটার ভিতরে যেটা চেকড সেটা মূলত আমাদের লাগবে, রাইট? সেটা সিঙ্গেল কোয়াডের ভিতরে রাখি, কারণ এটা হচ্ছে ডাবল কোয়াডের ভিতরে নিছি। তো এইটার মধ্যে যেটা হচ্ছে চেকড সেটা সেটা করে এসে সিলেক্ট করবে, রাইট? তো আমরা সেটা করে নিলাম, নেওয়ার পর এটা কি করবো, একটা লুপ চালাবো। তো আমরা হচ্ছে এতে কি আছে, ইচ, তাই না? আর হচ্ছে শুধু র জাভা স্ক্রিপ্টে হলে আমরা হচ্ছে ফর ইচ এইভাবে দিতাম। ওকে, ফাংশন, এই ফাংশনের ভিতরে মূলত আমাদের কাজটা করতে হবে। এখন এটা কাজটা কি, ওই যে আমরা যে একটা নিছিলাম সিলেক্টেড ভ্যালুস, এই সিলেক্টেড ভ্যালুস এর মধ্যে বারবার আমাদের ওই স্ট্রিং একটা করে ঢুকবে, আর এখান থেকে কি করবে, মানে এইরকম একটা আমাদের টেক্সটে রূপান্তর করবে। ওকে, এই যে ব্যাকস্ল্যাশ দিয়ে সুন্দর করে আলাদা আলাদা দুটো জিনিস একসঙ্গে কম্বাইন করে এরকম করবে। ওকে, যে কটাই অপশন থাকুক না কেন। তো এটার ভিতরে আমরা হচ্ছে একবারই শর্টকাট করে লিখে ফেলি। ওকে, তো সেটা হচ্ছে যে আমাদের যেটা আমাদের ভ্যালু থাকবে প্রেজেন্ট, মানে কি লুপের ভিতরে না একটা একটা করে ঢুকবে, তো প্রথমবার আমাদের তো চেক করতেই হচ্ছে। তো প্রথমবার ফাঁকা, ওকে, সমস্যা নাই, এখানে ঢুকলো, ঢুকে আমরা হচ্ছে একটা শর্টকাট আমাদের যে লজিকটা আছে এটা আমরা প্রেজেন্ট করি। আমরা দেখবো যে এখানে কি আছে, মাঝখানে একটা ব্যাক স্ল্যাশ আছে এবং দুই পাশে স্পেস আছে, তো আমি দুই পাশে স্পেস দিয়ে ব্যাক স্ল্যাশ দিলাম। আচ্ছা,
যদি এটা থাকে তাহলে হচ্ছে এরকম ব্যাকস্ল্যাশ দিয়ে এটা ওকে আলাদা করে নেবে, একটা করে করে নেবে। হ্যাঁ, এটা হচ্ছে সামনেরটা হচ্ছে ট্রু হলে এটা হবে, আর ফলস হলে কিছু করবে না, ফাঁকা হয়ে যাবে। যেমন প্রথমবার ফলস, এটা প্রথমে স্কিপ করে চলে যাবে। ওকে, আচ্ছা, এরপরে এটার সঙ্গে কি করবে, আমরা যেটাকে আমরা এই যে এখানে থেকে ধরলাম ফর ইচ করে, হ্যাঁ, তো প্রতিটাকে একটা করে যদি আমরা ধরি প্রতিবারে, তাহলে দিস ধরে এটার যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা আমরা মূলত নেব। এটার ভ্যালু হিসেবে কি আছে, আমরা একটু যদি এটা ইন্সপেক্ট করি তাহলে দেখতে পাবো যে এটার একটা ভ্যালু আছে। ভ্যালুটা কোথায় গেল, এই যে ভ্যালুটা আছে এক্সট্রা স্মল, ভ্যালুটা আছে এক্সট্রা স্মল। সো এটা আমরা এখান থেকে পাবো, সেই ভ্যালুটা এক্সট্রা স্মল, সেটার সঙ্গে এটা যোগ হয়ে যাবে। মানে প্রতিবারে একবার করে আসবে ওইটার সঙ্গে, তারপরে যদি আর অন্য কোনো কিছু থাকে স্ল্যাশ একটা অ্যাড করে দিয়ে তারপরে পরের ভ্যালুটা আমাদেরকে ওইটার সঙ্গে অ্যাড করে দিবে। ওকে, আর যদি এটা ফাঁকা থাকে তাহলে এই যে প্রথমবার যেমন ঢুকলে এটা হচ্ছে এমটি হিসাবে নেবে, তারপরে হচ্ছে এই যে ভ্যালুটা অ্যাড হবে, এরপরে হচ্ছে পরের বার এসে এই ভ্যালুটা তো থাকলো এইটাতে, আবার ওইটার সঙ্গে যদি অন্য কোনো ইয়ে থাকে তাহলে ব্যাকস্ল্যাশ অ্যাড হবে, তারপরে হচ্ছে সেই ভ্যালুটা এখান থেকে অ্যাড হবে। তার মানে আমরা আলটিমেটলি প্রথমে আমরা যেমন সিলেক্টেড এর ক্ষেত্রে আমরা প্রথমে কি স্মল পাচ্ছি, তারপরে বার প্রথমবার স্মল পাইলাম, হ্যাঁ, তারপরে বার হচ্ছে ব্যাকস্ল্যাশ দিয়ে পরের বার যখন ঢুকলো তখন হচ্ছে যে এই ব্ল্যাক পাইলাম, এরকম আর কি। ওকে, আচ্ছা, এখন আমরা এটা পাইলাম, এটা আমরা চাইলে চেকও করে দেখতে পারি। হুম, আমরা হচ্ছে এটা চেক করে দেখতে পারি কিভাবে। আচ্ছা, আমরা একবারই করি, চেক করে দেখি। এটা আমরা বাইরে এসে console.log আমাদের যে সিলেক্টেড ভ্যালুস এইখানে থাকবে, এটা আমরা দেখব। ওকে, আমরা রিলোড হচ্ছে, দেখি কোনো প্রকার এরর আছে কিনা। আশা করি কোনো এরর নাই। এটা আমরা ক্লিয়ার করলাম, এটা স্মল ব্ল্যাক দিলাম। ওকে, আমাদের এখানে আসার কথা ছিল বাট আসে নাই, কি কারণ। আচ্ছা, এখানে আমাদের হচ্ছে ফাইল একটা ক্রিয়েট হয়েছে, যার জন্য হচ্ছে আমাদের আবার লগ ইন করতে বলতেছে, এখানে হচ্ছে ইস্যু হচ্ছে এটাই। তো আমরা কাজ করি, এটাকে হচ্ছে আবার লগ ইন করি। ওকে, এটা ক্যান্সেল করে দিচ্ছি। আমরা আবার লগ ইন করতেছি। ওকে, আমাদের এখানে লগ ইন হয়ে গেছে। এখন হচ্ছে যেটা সেটা হচ্ছে আমরা একটা রিলোড দিই। রাইট, এখানে আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে যে এক্সট্রা স্মল এর ব্ল্যাক আমাদের এখানে অলরেডি চলে আসছে। আমরা যদি এই যে স্মল এর ব্ল্যাক মানে স্মল এ ক্লিক করি তাহলে হচ্ছে যে স্মল ব্ল্যাক এটা চলে আসছে। এরপরে হচ্ছে রেড এ যদি ক্লিক করি তাহলে স্মল রেড আসবে, যেটা কিনা আমরা এখানে দেখতে পাচ্ছি। ওকে, সো এখন এই দুইটা ভ্যালুর সঙ্গে আমরা এইভাবে কম্বাইন করে যেটা পাইলাম এইটার সঙ্গে আমাদের কম্পেয়ার করতে হবে এই সিলেক্টরে। ওকে, সিলেক্টরে এসে ফাইন্ড আউট করে সেটাকে আমরা সিলেক্ট করব। এই কাজটা করতে হলে আমাদের এখানে জাভাস্ক্রিপ্টে আমরা আবার ব্যাক করি। তো এখানে এসে আমরা মূলত এই যে এটাকে আমরা এখান থেকে রিমুভ করে দিচ্ছি, আমাদের কনসোল করার দরকার নেই। আমরা এটা নিচে আমরা এটা লিখবো। আচ্ছা, এখানে আমরা বলি যে সিলেক্ট দ্য মেইন ভ্যারিয়েন্ট। ওকে, এটা আমরা এখানে করবো। তো এটা করার জন্য আমরা কি করবো, এখানে আসবো, আসার পরে আমাদের কোথায় আছে এটা, আহ, আমরা হচ্ছে যে এই ক্লাসটা আগে নেই, এটার ভিতরে কিন্তু ওটা আছে। ওকে, আচ্ছা, এটা নিলাম, অপশনস এটা নিলাম, নেওয়ার পরে আমরা কি করব, আচ্ছা এটা কোথায় আছে এটা তো দেখা উচিত আমাদের, আসলে না দেখে একটা কাজ করা যাবে না। আচ্ছা, ওকে, আমরা হচ্ছে ভেরিয়েন্টস নিতে পারি। ভেরিয়েন্টস এর ভিতরে অপশন গুলোকে আমরা নেব। রাইট, এটা না, একটু দেখে শুনে কাজটা করতে হবে। ভেরিয়েন্টস এর ভিতরে যে অপশন গুলো আছে এগুলাকে আমরা লুপ করাবো। কারণ কি, আমরা জানি না কোনটা কোন ভ্যালুটা এখানে এক্সিস্ট করতেছে, আমাদের যে সিলেকশনের উপর ডিপেন্ড করে। ওকে,
তো সেটা আমরা এখান থেকে আমরা এটাকে পিক করব। আচ্ছা, এবং বলবো একটা কন্ডিশনের মধ্যে যে ইফ মানে প্রতিবারে যে দিস মানে প্রথমবার যেটা আসতেছে সেটা একবার, তারপরবার যেটা আসছে সেটা, এইটার যে টেক্সট আছে, হুম, এইটার যে টেক্সট এইটার সঙ্গে যদি আমাদের এই যে সিলেক্টেড ভ্যালিউস এইটার টেক্সট যদি মিলে যায়, সেই ক্ষেত্রে সরি এখানে এরকম না, এভাবে হবে। তো সেটা যদি মিলে যায় সেই ক্ষেত্রে আমরা কি করব, সিলেক্টেড করে দেবো ওই ভ্যালু, ওই অপশনটাকে, রাইট। এটা করার জন্য আমরা কি করব, যদি এটার সঙ্গে মিলে যায় তার মানে দিসটা আমাদের ঠিক আছে, মানে যেটা এখন কাজ করব সেটা তুমি কি করো, যে একটা ইয়ে আছে যে প্রপ, হ্যাঁ, পিআরও বি, পি মূলত প্রপ পি হওয়ার কথা। আচ্ছা দেখি আমরা প্রপ, এটা হচ্ছে কি হবে, সিলেক্টেড, মূলত কি সিলেক্টেড ট্রু করে দেবো আমরা। আচ্ছা, এটার ভ্যালু হিসেবে আমরা এটাকে পাস করবো ট্রু। ওকে, এটা সিলেক্টেড ট্রু করবে। এবং যখন এটা হয়ে গেল, এই কন্ডিশনের ভিতরে ঢুকলো, তার মানে কি আমার আর তো কোনো কিছুর দরকার নেই, তখন এটা রিটার্ন করে দেবো ফলস। ওকে, সো এটা হচ্ছে আমাদের এখানে। আর এখন আমরা সেভ দেই, দেখি সবকিছু ঠিকঠাক থাকলে কাজ করার কথা। ওকে, আমরা রিলোড দিয়ে দিছি। তো আমরা যদি এটাতে ক্লিক করি, এই যে স্মল ব্ল্যাক, এটা কিন্তু চেঞ্জ হয়েছে, লক্ষ্য করলে বোঝা যাবে। এই যে মিডিয়াম ব্ল্যাক, মিডিয়াম ব্লু, মিডিয়াম ইয়েলো, হ্যাঁ, এক্সট্রা স্মল এর ইয়েলো। ওকে, এটা সুন্দরভাবে এখানে কিন্তু চেকড হয়ে যাচ্ছে। তো এই কাজটা কিন্তু আমরা এতটুকু কোড করেই করে ফেললাম। ওকে, এবং এটা খুব ইফেক্টিভ একটা কাজ। আচ্ছা, এখন তো আমরা হচ্ছে এটা করলাম এইভাবে। এখন আপনাদের জন্য একটা আমি এখান থেকে হোম টাস্ক দেবো, যেহেতু আমরা এটা করছি একটা অনুরূপ ভাবে একইভাবে। ওকে, আমরা আর একটা কাজ করব। সেটা হচ্ছে এই যে যখন আমরা এটাকে কি করলাম, যেমন এইটাকে দিয়ে আমি করি যে এটা হচ্ছে পিলসের জন্য করলাম, রাইট। আর একটা আছে ড্রপ ডাউন যেটা সিলেক্টর দিয়ে, যেমন এইরকম যেটা আছে আলাদা আলাদা সাইজের জন্য, কালারের জন্য। তো সেইটাতে আবার চেঞ্জ হলে কি হবে, সেইটার যে সিলেক্টেড যে ভ্যালুগুলো আছে ওগুলাকে নিয়ে দুইটাকে কম্বাইন করে এরকম একটা জিনিস তৈরি করে এটাকে আবার সিলেক্ট করতে হবে। তো সেম কাজটা হচ্ছে আপনাদের হোম টাস্ক থাকবে। আশা করি এটাতে আপনাদের সমস্যা হবে না, আমি যেহেতু এটা দেখাই দিলাম তো সেটাও আপনারা পাবেন। এখানে যেহেতু আমাদের এই যে ভেরিয়েন্টস এর অপশন আমরা ফর ইচ করাইতে পারছি, তো ওখান থেকে শুধু আমরা কি করতে পারবো, এই যে যেটা সিলেক্টেড থাকবে সেটা ওটা আরো ইজি হবে। ওকে, আর এটা তো সেমই থাকবে, এটা তো সেমই থাকবে, রাইট। তো এই কাজটা হচ্ছে আপনাদের হোম টাস্ক থাকবে, সেটা আপনারা নিজে নিজেই করবেন। আর আমি এটা এখান থেকে এভাবে দেখানো ট্রাই করলাম, আশা করি সবাই বুঝতে পারছেন। তো আমাদের পরবর্তীতে যেটা করব আমরা, যেটা এখান থেকে আরো আরো বেশ কিছু কাজ করা যায়। অনেকে হচ্ছে আগেই কোশ্চেন করে ফেলছেন যে ভাইয়া এটার সঙ্গে যখন ভেরিয়েন্ট চেঞ্জ হবে তখন মূলত এই ভেরিয়েন্টের সঙ্গে যদি ইমেজ থাকে তাহলে সেই ইমেজটাও মূলত এখানে দেখাবে বা শো করবে বা স্ক্রোল হয়ে এখানে আসবে। তো এটাও করা যায় মূলত। ওকে, তো আমরা এটা সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এই যে আমাদের এইখানে মূলত এই কাজটা করতে হবে। ওকে, তো এই কাজটা করার জন্য আমাদের তার আগে আমাদের আরো একটা ছোট্ট কাজ করতে হবে। সেটা কোথায়, এই যে ভেরিয়েন্টস এর মধ্যে আমাদের কিন্তু প্রতিটা ভেরিয়েন্টের কিন্তু ইমেজ থাকে। ওকে, আমরা এই সিলেক্ট, এই যে এখানে এসে এই যে সবার নিচে যেটা সিলেক্ট যেটা আমরা করছিলাম, ওকে, তো এই অপশনের মধ্যে আমরা একটা ডাটা ইমেজ নামে আর একটা জিনিস রাখতে পারি, ডাটা আইএমজি, এরকম করে রেখে এখানে ইমেজের যে ইউআরএলটা সেই ইউআরএলটা কিন্তু আমরা এখানে রেখে দিতে পারি। তো এটা ইমেজের প্রতিটা ভেরিয়েন্টের ইমেজ থাকে, যে ভেরিয়েন্ট ডট যে ইমেজ এরকম থাকে। তো এই ইমেজটা কিন্তু আমরা এখান থেকে আমরা নিতে পারি। এখানে ইউআরএলটা যদি আমরা পাই তাহলে কি করা যাবে, আমরা হচ্ছে চাইলে এই যে এটার যে ইউআরএলটা আছে এটাকে আমরা ধরে আমরা এটাকে কি চেঞ্জ করে দিতে পারবো সরাসরি এই যে ইমেজের সোর্সটাকে। ওকে, তো ইমেজের সোর্সটাকে যদি চেঞ্জ করে দিলে এখানে এটা চেঞ্জ হয়ে যাবে, অথবা আমরা ওই ইমেজের যে আইডি আর এখান থেকে যে ভেরিয়েন্টের যে ইমেজের যে আইডি গুলো আছে সেই আইডি গুলো কিন্তু সেম, প্রতিটা ইমেজের কিন্তু আইডি থাকে। ওকে, তো সেই আইডির সঙ্গে যদি মিলে যায় সেইটা সেইখানে গিয়ে স্ক্রল হয় সেই ইমেজটাকে দেখাবে। ওকে, এই কাজটা কিন্তু করা যায়। তো ওটা করতে গেলে অনেক সময় লাগবে। তো আমরা কি করছি, এটা স্কিপ করে যাচ্ছি। বা আপনাদের যদি আপনারা করেন, যদি করতে বা বুঝতে যদি অসুবিধা হয় সেক্ষেত্রে আমি তো আছি, সমস্যা নেই, সেটাও দেখানো যাবে।
তো এগুলা কিন্তু করা যায়, এখানে আমরা ডাটা যেটা পাস করে রাখবো সেটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পাবো। ওকে, তো এটা অনেক ইজি একটা কাজ। আমরা হচ্ছে নিজেরাই করলে হবে কি, শেখার যে ইয়াটা পরিধিটা এটা কিন্তু বাড়বে। ওকে, সবকিছু দেখে দেখে করলে আসলে কিছু থাকে না। নিজের থেকে কিছু বের করতে হবে, মানে নিজের ব্রেনটাকে কিছু মানে বিজি রাখতে হবে, ওয়াশ করতে হবে। ওকে, তো এটা যদি সিলেক্টেড যেটা থাকবে সেটা মূলত অ্যাড টু কার্ডে হবে। নেক্সট ভিডিওতে আমরা চাইবো যে পরবর্তী যে এটা আছে, আমরা আর একটা বিষয় সেটা হচ্ছে যে প্রতিটা ভ্যারিয়েন্টের কিন্তু প্রাইসও চেঞ্জ করা যায়। আমি অনেক কিছু আসলে এখানে করা যায়, সেটা কিন্তু সবকিছু কিন্তু এখানে, হ্যাঁ। এই যে আমরা ভ্যালু হিসেবে যেটা নিচ্ছি সেটা হচ্ছে ভ্যারিয়েন্টের আইডি, এই যে ইমেজ নিচ্ছি এখান থেকে আমরা কিন্তু ভ্যারিয়েন্টের প্রাইসটা নিতে পারি। যদি ভ্যারিয়েন্টের প্রাইস যদি ভিন্ন ভিন্ন থাকে তাহলে সেক্ষেত্রে কি হবে, যেটা আমরা সিলেক্ট করবো এখান থেকে সিলেক্টেড থাকতেছে, এই সিলেক্টেড প্রাইসটা নিয়ে আমি কি করব, এই যে আমাদের যে প্রাইসটা আছে এখানে আমরা রিপ্লেস করবে জাস্ট, এতটুকুই, আর কিছু না। ওকে, এগুলো কিন্তু করা যায়। তারপরে এটার অ্যাভেলেবিলিটি, হ্যাঁ, সবকিছু এখান থেকে করা যায়। তো এগুলো হচ্ছে ছোট 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 কাজ, জাভা স্ক্রিপ্ট দিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে করা যায়, একটা একটা করে ধরে ধরে। সো এটা হচ্ছে যখন ডেভেলপমেন্টে যাবেন তখন এগুলা জিনিস পানির মতো হয়ে যাবে, এগুলা আসলে তেমন ফ্যাক্ট না। যদি আমি শুধু মাধ্যমটা দেখাই দিলাম যে এটা এইভাবে করা সম্ভব। এই জিনিসটা একটু ডিফিকাল্ট ছিল যে আমরা এখানে চেঞ্জ করলে কিভাবে আমরা ভেরিয়েন্ট আইডিটা পাচ্ছি, হ্যাঁ, এটা কিন্তু অনেকের প্রশ্ন থেকে যায়। আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে আমরা এটাকে সেকশন রেন্ডারিং এর মাধ্যমে করতে পারি, কিন্তু অনেকাংশে হয় কি, এই যে আমাদের এই যে ফর লুপের ভিতরে আমরা হচ্ছে একটা জিনিস মিস হয়ে যায়। যেমন আমি হচ্ছে এটাতে ট্রাই করছিলাম, আমাদের এটা হচ্ছে মিস হয়ে যায় এটা বেশিরভাগ ক্ষেত্রে। তো আমাদের যে ডন থিমটা মূলত থাকে সেইটার উপর ডিপেন্ড করে আমাদের যদি কাজ করা যায় তাহলে মূলত সবকিছু ঠিকঠাক থাকে। ওকে, যেমন হচ্ছে এই যে ফর্মটা শুধু পাওয়া যায়, এই যে ফর লুপের ভিতরে যে কেস আছে এটাকে ডিটেক্ট করতে পারে না। ওকে, সেক্ষেত্রে আপনারা হচ্ছে যে এই যে ব্লক ডট শেপ অ্যাট্রিবিউট এটা দিয়েও করা যায়, এটা ইউজ করে করা যায়। তো এটা একটা ওয়ে সেকশন রেন্ডারিং এর ক্ষেত্রে, সেটা হচ্ছে যে একদম পুরোটাকে সেকশন রেন্ডার করে এই কাজটা করা। ওকে, এখন আর একটা বিষয় আমাদের এখানে, সেটা হচ্ছে উম আমরা যদি এখানে আসি, আমরা এখানে কি পাইলাম, আমাদের কোথায় যে স্পেলটা যে এখান থেকে আমরা এটা সিলেক্টেড একটা ইয়ে পাইলাম, রাইট? তো এটার যে সিলেক্টেড ভ্যালু আমরা কিন্তু আহ, এটাকে আবার নিতে পারি আরেকটা ফাংশনের ভিতরে লিখে, আমরা কিন্তু এখানে কল করতে পারি। যেমন হচ্ছে আহ, এইখানে যদি আমরা একটা ফাংশন লিখি এখানে বা তার উপরে, এখানেও আমরা লিখতে পারি একটা ফাংশন, সেটা হচ্ছে সিলেক্ট সিলেক্টেড ভেরিয়েন্ট, হ্যাঁ, এরকম একটা ফাংশন আমরা লিখলাম। এটার ভিতরে আমরা হচ্ছে এভাবে ডলার সাইন দিয়ে আমরা একটা কাজ করি, এটা হচ্ছে এই যে এটাকে আমরা নেব। হুম, এটা হচ্ছে কোন কিছু ভেরিয়েন্টস নামে আছে, ক্লাস হচ্ছে ভেরিয়েন্টস, এইটাকে আমরা এখানে নিলাম ভেরিয়েন্টস হিসেবে। দিস এটা ডট আমরা কি করব, এটার যে ভ্যালু সেটাকে আমরা নেব, কনসোল করি আমরা, কনসোল ডট লগ, আমরা হচ্ছে আর কারেন্ট ভ্যারিয়েন্ট আমরা নিলাম, পেস্ট করে দিই। আচ্ছা, প্রতিবার চেঞ্জের মধ্যে আমরা কিন্তু এটা করতে পারি, প্রতিটা চেঞ্জেই, রাইট? ফাংশনের ভিতরে আমরা নিলাম, প্রথমে হচ্ছে আমরা কি করব, এই যে এটা না, আমাদের প্রথম যেটা হবে সেটা হচ্ছে এটা কপি,
থাকবে, তারপরে হচ্ছে এটা, আর এটার ভিতরে আমরা হচ্ছে আচ্ছা কনসোল করে ফেলছি আমরা অলরেডি। সো এখানে এসে সবকিছু করে দিই। এই যে আমরা এখানে কি পাচ্ছি, একটা আইডি পাচ্ছি, রাইট? আমরা কি করব, এই আইডিটাকে আমরা একটা কাজে ইউজ করব, মানে কাজে লাগাবো। সেটা কিভাবে, আমাদের যে ইউআরএল যেটা আছে, এই ইউআরএলটা মূলত কি হবে, এই রকম হবে। আমরা যখন এই যে এরকম ভ্যারিয়েন্টস ভ্যারিয়েন্ট হবে মূলত, সরি, এই আইডি হবে, ওকে, এরকম হবে। তখন আমরা কি হবে, এটাতে যদি সাবমিট করি, তাহলে কিন্তু এই যে সিলেক্টেড ইয়াটা কিন্তু এই যে এটা থাকছে স্মল ব্ল্যাক, রাইট? এটা কিন্তু একটা সুন্দর জিনিস। তো এইরকম আমরা ইউআরএলটাকে সেট করে দেবো, যেন রিলোড দিলে যেন এটা যেন সিলেক্টেড যেটা ওইটাই যেন থাকে। তো সেই কাজটা আমরা এখান থেকে করতে পারি। আচ্ছা, এটা করার জন্য আমরা কি করব, আমাদের আর একটু মানে উম, সুন্দর করে সাজাতে হবে। এটা করার জন্য আমরা একটা কাজ করি। কি কাজ করব, আমরা ফাংশনটা কোথায় লিখছিলাম, এই জায়গায় লিখছিলাম, রাইট? সো আমাদের এই যে এটা আমরা এই জায়গায় রাখবো না, না রেখে আমরা একটা কাজ করি, আমরা এখানে নিয়ে আসি। এখানে নিয়ে এসে এই জায়গায় রেখে দিই, ওকে। এই জায়গায় রেখে দিয়ে আমরা হচ্ছে প্যারামিটার হিসেবে পাস করব। হ্যাঁ, প্যারামিটার হিসেবে পাস করব, সেটা হচ্ছে দুইটা জিনিস, একটা হচ্ছে প্যারামিটার, একটা হচ্ছে ভ্যালু পাস করব, রাইট? সো প্যারামিটার আর ভ্যালু পাস করব। সেটা করার জন্য আমাদের কি করতে হবে, এখানে দুইটা জিনিস এইখানে মূলত। সো আমাদের এটা হচ্ছে কারেন্ট ভেরিয়েন্ট যেটা, এটা আমরা হচ্ছে ভ্যালু হিসেবে পাস করব। আর হচ্ছে প্যারামিটার হিসেবে পাস যেটা করব সেটা হচ্ছে ভেরিয়েন্ট ভেরিয়েন্ট আর হচ্ছে ভ্যালু হিসেবে যেটা পাস করব সেটা হচ্ছে যে কারেন্ট ভেরিয়েন্ট, ওকে। আর এই জায়গায় এসে আমরা হচ্ছে সেটা রিসিভ করব। একটা হচ্ছে প্যারামিটার, আর একটা হচ্ছে ভ্যালু, ওকে। এখন মূলত আসল কাজটা এখানে করব, কারণ আমরা ভেরিয়েবল নেই, আমাদের যে মূল ইউআরএল যেটা হবে সেটা আমরা এখান থেকে নেব। সেটা হচ্ছে এভাবে নেব, নিউ ইউআরএল। সেই ইউআরএলটা হবে কি, উইন্ডো ডট লোকেশন ডট এইচরেফ। এটা মূলত কি করবে, আমাদের যে কারেন্ট যে ইউআরএলটা আছে সেটা নেবে, সেইটার সঙ্গে কি করবে, এটা আমরা নিলাম, এটা হচ্ছে মূল ইউআরএল, ওকে। এর ফলে আমরা কি করলাম, এইটার সঙ্গে মূলত আমরা এই ইউআরএল এর সঙ্গে মূলত প্যারামিটারটা আমরা হচ্ছে অ্যাড করবো। তো এই প্যারামিটারটা মূলত কোশ্চেন মার্ক দিয়ে করলে এটা কি সার্চ প্যারামিটার বলে। তো এরকম একটা আমাদের আছে সার্চ প্যারামস নামে, সেটাকে আমরা কি করব, সেট করব কি, আমাদের সেটে আবার দুইটা জিনিস লাগে। একটা প্রথমে হচ্ছে প্যারাম, যেটা আমরা এই যে উপরে আমরা এই যে জানলাম সেই প্যারাম, আর একটা হচ্ছে এটার ভ্যালু, সেই প্যারামিটারের ভ্যালু, ওকে। এই দুটো নিলাম। এখন এটাকে কি করব, এটার হিস্টোরিটা আমরা চেঞ্জ করে দেবো, মানে শুনতে অনেকটা যে হিস্টোরি চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, উইন্ডো ডট হিস্টোরি, এই হিস্টোরিতে আমরা কি করব, রিপ্লেস করে দেব, আমাদের স্টেটটা রিপ্লেস করে দেবো। তো এরকম একটা আছে যে রিপ্লেস স্টেট নামে, সেটা আমরা করব। প্রথমে আমরা কি করব, এটাকে একটা অবজেক্ট যদি থাকে তাহলে এটা হয়ে নেব, তিনটে প্যারামিটার অ্যাকসেপ্ট করে ফাঁকা করে দিয়ে আমাদের যে ইউআরএলটা আছে সেই ইউআরএলটাকে আমরা এখানে নিয়ে নেব। তো যেটা যেটা আমাদের দরকার সেটাই প্যারামিটার সহ সেট করে দিয়ে আমাদের ইউআরএলটা আলটিমেটলি হয়ে যাবে, ওকে। তো আমরা কি করবো, অন চেঞ্জে মূলত এই কাজটা করার কথা। আর এখানে আমাদের কি চেঞ্জেস ছিল, যাই হোক সেভ দিলাম, এনিওয়ে রিলোড হচ্ছে, ওকে। এখন দেখি সবকিছু ঠিকঠাক আছে কিনা, আমরা মিডিয়াম এটা দিলাম, এইখানে দেখতে হবে যে এটা চেঞ্জ হচ্ছে কিনা, রাইট? হ্যাঁ, এটা চেঞ্জ হচ্ছে প্রতিবারই। এখন আমরা যদি এটাকে রিলোড দিই, 31, এটা কিন্তু এটা থাকতেছে, ওকে, যে মিডিয়াম ব্লু, ওকে। সো এটাও আমরা কিন্তু করতে পারলাম, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়, ওকে, যে এখানে আমরা এই করলে যেন ওটা চেঞ্জ হয়ে যায় সাথে সাথে। তো এই কাজটাও করা যায় সুন্দর করে।
সেটা জাভাস্ক্রিপ্টের মধ্যে। এখন কথা হচ্ছে যে এইটার উপর ডিপেন্ড করে, এইটার মধ্যে আমি সবকিছু পাবো। ওকে, সো আজকের টিউটোরিয়ালটা মূলত এখানেই থাকবে, অনেক বড় হয়ে গেছে, জানি বোরিং লাগবে যদি বেশি বড় হয়ে যায়, তবে অনেক কিছু শেখার ছিল। ওকে, তো এই জিনিসপত্রগুলো এভাবেই মূলত হ্যান্ডেল করতে হয়, যেটা আমরা এখন করলাম। ওকে, তো অন্যান্য যে জিনিসপত্র যেমন ইমেজ চেঞ্জ বা যেটা সিলেক্টেড ইমেজ থাকবে সেটা হচ্ছে এখানে মার্কড হয়ে থাকবে, সেই জিনিসপত্রগুলো এই যে এখান থেকেই আমরা যেন করি। ওকে, তো ওটা হচ্ছে আমাদের যে ভেরিয়েন্ট অবজেক্ট আছে, ভেরিয়েন্ট অবজেক্টের মধ্যে যা কিছু আছে সবকিছু আমরা সেখান থেকেই কন্ট্রোল করতে পারবো। ওকে, এটা নাথিং ফ্যান্সি, এভাবেই আমাদের কাজগুলো করতে হবে। একটু ডিপলি চিন্তা করলেই মূলত কাজগুলো সহজ করা যায়। আমাদের এটা হচ্ছে যে এটাতে এখন এমনিতেই অ্যাড হচ্ছে, আমরা এটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা অ্যাড করে হচ্ছে কার্ডে দেখাবো, রাইট? সো আমাদের এখানে কার্ড আইকন থাকবে। হ্যাঁ, আমরা হচ্ছে কার্ডে ক্লিক করলে মূলত এরকম সাইড বার দিয়ে কার্ড আসবে। ওকে, তো আমাদের দেখতে হবে যে পরবর্তী মডিউলটাতে কি আছে, বা মডিউলের পরবর্তী ভিডিওটাতে কি আছে সেটা আমরা দেখব। তো দেখা হচ্ছে পরের টিউটোরিয়ালে। সাথে থাকার জন্য ধন্যবাদ।